এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। সে তার মেয়ে বুজ্জি চড়ুইকে নিয়ে একটা বাড়িতে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু টুনিদের এইভাবে সুখে থাকাটা গ্রামে থাকা অন্যান্য পাখিরা সহ্য করতে পারত না। বেচারি টুনি চড়ুই একাই কষ্ট করে কাজ করে তার মেয়ে বুজ্জির দেখাশোনা করত। আরে বন্ধুরা, টুনির এমন পরিস্থিতি দেখে আমাদের খুব খারাপ লাগতো। গ্রামের মধ্যে সব থেকে গরিব পাখি কিন্তু টুনি ছিল। একটা সময় ছিল যখন ওর কাছে এক জোড়া পরার মতো কাপড়ও ছিল না। হ্যাঁ, ওই টুনি কিন্তু এই গ্রামে থাকা সবার থেকে খুবই কম উপার্জন করত, খুবই গরিব ছিল। হ্যাঁ বন্ধুরা, টুনির স্বামী রাজু যখন অ্যাক্সিডেন্টে মারা গেল শুনে খুবই খারাপ লেগেছিল যে কিভাবে ওদের সংসারটা চলবে। কিন্তু দেখো, টুনি হাল ছাড়েনি। এখন তো দেখছি টুনি বেশ হাসি খুশিতেই রয়েছে, ভালো টাকাও উপার্জন করছে। বেচারা রাজুর মৃত্যুর পরে টুনি একেবারে বদলে গেছে। রাজুও কিন্তু তার মেয়ের জন্য অনেক পরিশ্রম করত, তাই না? ছাড়ো, বাদ দাও। এখন ওই টুনির ব্যাপারে চিন্তা করে আমাদের কী লাভ হবে বলো? এইভাবে লুসি পায়রা, চিচু কাক আর ছোট টিয়া পাখি তিনজনে মিলে টুনির বিষয়ে আলোচনা করতে লাগলো। আরে বুজ্জিমা, কি হয়েছে? তোর এত মন খারাপ কেন? তুই যখন স্কুলে যাস তখন তো কত হাসি খুশি অবস্থায় যাস, কিন্তু যখন বাড়ি ফিরিস তখন তোর মন খারাপ থাকে কেন রে মা? স্কুলে কি কোনো অসুবিধা হয় নাকি? তুই আমাকে বল মা, তোর কি হয়েছে? তোর এত মন খারাপ কেন রে? মা, আমি যখন স্কুলে যাই না, আমার সব বন্ধু বান্ধবরা আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে, সব সময় আমাকে অপমান করে। এমনকি আমার সাথে ওরা খেলাধুলাও করে না, আর আমার সাথে খেতেও বসে না। ওরা কেউ কিন্তু ক্লাসে আমার সাথে বসে না মা। আমাকে সব সময় ওরা প্রতারিত করে। মাঝে মাঝে ক্লাসে আমাকে আটকে রাখে জানো মা। আমি তো প্রত্যেক দিন ক্লাসে একাই বসে থাকি আর একাই টিফিন খাই জানো মা। ও আচ্ছা, এইগুলো কারা করে তোর সাথে? নামগুলো বল। ওই তো মা, চিন্নু কাকি আর বন্য টিয়া পাখি আমাকে অপমান করে, বলে আমরা নাকি খুবই গরিব, আমাদের সাথে পড়াশোনা করা যাবে না, আমার সাথে বসে খাওয়া যাবে না। এইভাবে প্রত্যেক দিন অপমান করে। আমার আর ভালো লাগে না, আমি আর স্কুলে যাব না। ও আচ্ছা, তাই নাকি? ওদের সন্তানেরাও এখন এইসব কাজ করছে? আমি যখন কাজে যাই না তখন ওদের মায়েরাও আমাকে খুব প্রতারিত করে, খুব বিরক্ত করে, কিন্তু আমি কোনোদিন কিছু বলিনি। কিন্তু এখন তো দেখছি ওর বাচ্চারাও ছাড়ছে না আমার মেয়েটাকে। না না, এটা তো বন্ধ করতেই হবে। মারে, যখন তোর বাবা বেঁচে ছিল তখন এই গ্রামে থাকা সবাই কিন্তু আমাদের অনেক সম্মান করত, কিন্তু ওনার মৃত্যুর পরে এখন সবাই আমাদেরকে উল্টোপাল্টা বলে। আমার মনে হয় ওরা চায় না যে আমরা দুজনে এই গ্রামে সুখে শান্তিতে থাকি। হ্যাঁ মা, আমাদের এই গ্রামে থাকাটা ওরা পছন্দ করে না। চলো না মা, আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে গিয়ে থাকি। আমারও আর এখানে থাকতে ভালো লাগে না, আমাদেরকে ওরা শান্তিতে থাকতে দেবে না। মারে, তুই কি করে বললি যে এই গ্রামটা ছেড়ে চলে যাব? এই গ্রামে যে তোর বাবার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি বিয়ের পরে এই গ্রামে তোর বাবার সঙ্গে এসেছিলাম, তোর বাবারও তো এখানেই জন্ম হয়েছিল। না রে মা, তোর বাবার এতগুলো স্মৃতি ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারবো না। ওরা আমাদের যতই অপমানিত করুক না কেন, আমরা মুখ বুজে সব সহ্য করে যাব। আমাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে, কিন্তু আমরা এখানেই থাকবো, বুঝলি মা? টুনির স্বামী রাজু চুড়োইয়ের অনেক স্মৃতি ওই গ্রামে ছিল বলে, যার কারণে টুনি চুড়োই ওই গ্রাম ছেড়ে যেতে চাইল না। কিন্তু প্রত্যেক দিন ওখানে থাকা পাখিরা তাদেরকে খুবই প্রতারিত করত। একদিন বুজ্জি চুড়োই তৈরি হয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। ক্লাসের টিচার মাহিচিল ছাত্রছাত্রীদের বলেন, শোনো বাচ্চারা, তোমাদের সবার সাথে আমি কিন্তু একটা প্রতিযোগিতা করতে চাই। আমি দেখতে চাই তোমরা তো অনেক দিন ধরেই এই বিদ্যালয়ে পড়াশোনা করছো, কতটা এই বিদ্যালয়টাকে চিনতে পেরেছো। তাই তোমাদের যেগুলো মনে হবে সেগুলোকে মাথায় রেখে একটা ভালো বিদ্যালয়ের নমুনা তৈরি করে আনবে। আর হ্যাঁ, যার নমুনা খুব সুন্দর হবে তাকে আমি কিন্তু বিজয়ী ঘোষিত করব। আর হ্যাঁ, তাকে আমি পুরস্কারও দেব। বুঝেছো তোমরা? এইভাবে টিচার মাহিচিল তাদেরকে বলল। বাচ্চারা তখন ভাবতে লাগলো তারা এখন বিদ্যালয়টা তৈরি করবে কি করে, কিভাবে এত বড় জিনিসটা আঁকবে। তারপরে পাখিরা যে যার নিজের বাসাতে যাওয়ার জন্য ফিরে গেল।
এইদিকে বুজ্জি যখন বাড়ি ফিরছিল তখনই বান্ন টিয়া পাখি আর চিন্নু কাকি এসে তার পথ আটকালো। আরে বুজ্জি, তুমি কি সিদ্ধান্ত নিলে? কিছু ভেবেছো? বিদ্যালয়টাকে কিভাবে আঁকবে বলো? আরে বুজ্জি, অত চিন্তা করে লাভ নেই, কারণ ওই বিদ্যালয়টা তৈরি করার জন্য অনেক কিছু তো দরকার, আর তোমার কাছে তো অত কিছু কেনার ক্ষমতা নেই। তুমি এসব কিছু করতে পারবে না, তাই বলি কি তুমি এসব কিছু আর করতে যেও না। এইভাবে চিন্নু কাকি আর বন্য টিয়া পাখি বুজ্জিকে অপমান করলো, কিন্তু বুজ্জি চড়ুই তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের বাড়ি ফিরে গেল। বুজ্জি মা, কি হয়েছে? কি ভাবছিস? মা, আমাদের স্কুলের টিচার বলেছে বিদ্যালয়ের একটা নমুনা তৈরি করে আনতে, কিন্তু সেটা তৈরি করার জন্য তো অনেক টাকা খরচ হবে, অনেক জিনিসপত্র কিনতে হবে, আঠা কিনতে হবে, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই। তাহলে কি করে ওই বিদ্যালয়ের নমুনাটা তৈরি করব বলো তো? হ্যাঁ রে মা, তুই ঠিকই বললি, আমাদের কাছে অত টাকা নেই, কিন্তু বাড়িতে যা যা জিনিস আছে সেইগুলো দিয়েই কিন্তু কিছু তৈরি করা যেতে পারে। কিন্তু মা, বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে কি বিদ্যালয়ের নমুনা তৈরি করা যাবে? বলো না মা। আরে মা, বাড়িতে ময়দা রয়েছে, সেটা দিয়ে আঠা তৈরি করে নেব। আর বিদ্যালয় তৈরি করার জন্য গাছের তো বড় বড় পাতা আছে, সেইগুলো সুন্দর করে কাটিং করে বিদ্যালয় তৈরি করব। তারপরে সেটাকে খুব ভালো করে রং করে দেব, দেখবি না খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে টুনি আর বুজ্জি মিলে খুব সুন্দর করে সব কিছু জোগাড় করে নিল। তারপরে তারা দুজনে মিলে খুব সুন্দর একটা ছোট্ট বিদ্যালয় তৈরি করে ফেলে। তারা কিন্তু তাদের বাড়িতে থাকা যা যা জিনিসপত্র ছিল সেইগুলোই কাজে লাগিয়ে একটা সুন্দর বিদ্যালয় তৈরি করলো। এইটা দেখে কিন্তু তারা মা মেয়ে দুজনেই খুব খুশি হলো। মা, সত্যি তুমি এই বিদ্যালয়টা খুব সুন্দরভাবে তৈরি করেছো। আমি তো ভাবতেই পারিনি তুমি এত সহজে এটা করে দেবে। এইটা দেখে মনে হচ্ছে প্রথম পুরস্কার কিন্তু আমিই পাবো, দেখো। এইভাবে বুজ্জি তার মাকে কথাগুলো বলল। তারপরে তার মায়ের দ্বারা তৈরি ওই বিদ্যালয়ের নমুনা নিয়ে সে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পথে যাওয়ার সময় চিন্নু কাকি আর বন্য টিয়া পাখি বুজ্জির হাতে ওই বিদ্যালয়ের তৈরি নমুনাটা দেখে তারা তো একেবারে অবাক হয়ে যায়। আরে বন্য, বুজ্জির হাতে যে বিদ্যালয় নমুনাটা রয়েছে সেটা দেখতে ভারী সুন্দর হয়েছে। আমাদেরটা অতটা ভালো হয়নি। আমাদেরই যদি এতটা ভালো লাগছে তাহলে টিচার মাহিচিলের তো খুব পছন্দ হবে, কি বল? হ্যাঁ রে, ঠিকই বললি, বুজ্জিকে আটকাতে হবে, চল। এই রকম বলে চিন্নু আর বান্নু দুজনে মিলে গিয়ে বুজ্জিকে পথে আটকালো। আরে চিন্নু, বান্নু, কি হয়েছে? তোমরা আমার পথ আটকালে কেন? সরে যাও। আরে বুজ্জি, শোন না, ওই ঘরের ভেতরে কেউ রয়েছে, তোর সাথে দেখা করতে চায়, তুই একবার যা না। চিন্নু কাকির এমন কথা শুনে বুজ্জিও তখন সেখানে চলে গেল। যেই না বুজ্জি ওই বাড়ির ভেতরে গেল, সঙ্গে সঙ্গে চিন্নু আর বন্য দুজনে মিলে বাইরে থেকে দরজাটা আটকে দিল, যাতে করে সেই দিন ওই প্রতিযোগিতায় বুজ্জি যেতে না পারে। বুজ্জি বেচারি ওই ঘরের ভেতরে বন্ধ থাকাতে বসে বসে কাঁদতে লাগলো। ঠিক সেই সময় টুনি কিন্তু বুজ্জিকে খোঁজার জন্য বাইরে এলো। তখনই একটা বাড়ির ভেতর থেকে বুজ্জির কান্নার শব্দ শুনতে পায়। টুনি তখন তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দিল। গিয়ে দেখলো বুজ্জি কান্নাকাটি করছে। বুজ্জি তখন তার মাকে ডেকে সব ঘটনা বলল। আরে, দিন দিন তো ওদের দুষ্টুমি বেড়েই চলেছে, ওরা তোমার এইভাবে ক্ষতি করতে পারলো কি করে? না না, এবারে কিন্তু ওদের ছাড়া যাবে না, ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। না মা, ছেড়ে দাও, ওরা যা করেছে আমরাও যদি সেটাই করি তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য কি রইল? আমি আর স্কুলে যাব না, ছেড়ে দাও, যা হবার তা তো হয়েছে, চলো বাড়ি চলো। এইভাবে বুজ্জি তার মায়ের সাথে কথা বলছিল। তখনই বুজ্জির খুব জোরে জল তেষ্টা পেল। বুজ্জি তখন দেখলো ওই ঘরের ভেতরে একটা মটকায় জল ভরে রাখা রয়েছে। বুজ্জি তখন তাড়াতাড়ি করে গিয়ে মটকার ঢাকনাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ওই মটকার ভেতর থেকে একটা দেবী বেরিয়ে এলেন। তোমরা কে গো?
তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি অনেক দিন ধরে একটা অভিশাপের কারণে এই মটকার ভেতরে আটকে পড়েছিলাম। আজকে কিন্তু তোমরা আমার প্রাণ বাঁচালে। দেখো, তোমরা তো আমার প্রাণ বাঁচালে। এখন বলো আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি, বলো আমাকে। দেবীমা, আমার মেয়েটার আজকে স্কুলে একটা প্রতিযোগিতা ছিল। ওকে একটা বিদ্যালয়ের নমুনা তৈরি করে নিয়ে যেতে হতো, কিন্তু সেটাও নিয়ে যেতে পারলো না। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, চিন্তা করো না। একটা বিদ্যালয়ের নমুনা তৈরি করতে হবে তো ঠিক আছে, আমি তৈরি করে দেব। আর সেটাকে তোমরা আসল বিদ্যালয়ে পরিবর্তন করে দিও। এইভাবে টুনির কথা শুনে দেবীমা সঙ্গে সঙ্গে একটা বিদ্যালয়ের নমুনা সেখানে প্রস্তুত করে। দেখো মা, আমি কি সুন্দর তোমার জন্য একটা নমুনা তৈরি করে দিয়েছি। তুমি এইটা নিয়ে স্কুলে যাও। আর হ্যাঁ, মন খারাপ করবে না। এইটা কোনো সাধারণ নমুনা নয়, এইটা একটা জাদুই নমুনা। তোমাকে সর্বদাই সাহায্য করবে। তুমি কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। এইভাবে দেবীমা আশীর্বাদ করে তাদেরকে অদৃশ্য হয়ে যান। সেই দিনের পর থেকে টুনিদের আর কোনো কিছুর অভাব ছিল না। বুজ্জি এখন মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। এই সব কিছু দেখে ছোটু টিয়া পাখি আর চিচু কাক তো অবাক হয়ে যায়। আরে ছোটু, এটা কিভাবে সম্ভব? টুনি কিভাবে এত সুন্দর একটা বিদ্যালয় তৈরি করে ফেললো গো? হ্যাঁ চিচু, আমিও তো সেটাই ভাবছি। ও কি করে এত টাকা পয়সা পেলো যে এত সুন্দর বিদ্যালয় তৈরি করলো? এইভাবে তারা অত সুন্দর বিদ্যালয়টাকে দেখে খুব অবাক হয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপরে এলো বর্ষাকাল। বর্ষাকালে বাচ্চারা যে স্কুলে পড়াশোনা করত সেটা পুরো ডুবে গেল। বাচ্চারা এখন কোথায় পড়াশোনা করবে এই নিয়ে চিন্তা করতে লাগলো। দেখো চিচু, চিন্তা করো না। আমার এই বিদ্যালয়তে তুমি তোমাদের বাচ্চাদেরকে পড়তে পাঠাতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, চিন্নু কাকির আর বান্নটিয়া পাখির ফিস তোমাদেরকে দিতে হবে না। ওরা বিনামূল্যেই এখানে পড়াশোনা করবে। টনি, সত্যি তুমি খুবই ভালো। তোমার সাথে আমরা কত খারাপ ব্যবহার করেছি, তারপরেও তোমরা আমাদেরকে সাহায্য করলে। তোমার এই উপকার কোনোদিন ভুলবো না টুনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেই দিনের পর থেকে সব বাচ্চারা একসাথে মিলে টুনির ওই বড় বিদ্যালয়ে পড়াশোনা করতে লাগলো।